তো লোকসভা ভোটের ফলাফল নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট আছে এই ভিডিওটিতে, সুতরাং ভিডিওটিতে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। ভবিষ্যতে লোকসভা ভোট সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার জন্য লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং সাবস্ক্রাইব করলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরুর আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দেবেন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেক উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য। তো পিছিয়ে যেতে পারে লোকসভা নির্বাচনের ফল ঘোষণার দিন, কারণ ভোট গণনা হতে ঢের সময় লাগতে পারে, এমনই জানিয়ে দিল নির্বাচন কমিশন। ইভিএম মেশিনে কারচুপি করা হচ্ছে এমনই অভিযোগ তুলেছে একাধিক বিরোধী দল। সেই কারণে ভিভিপ্যাট মেশিন ব্যবহারও চালু হয়েছে, কিন্তু সেই ভিভিপ্যাট মেশিন থেকে বের হওয়া স্লিপ মিলিয়ে দেখা হয় না। দেশের 21টি বিজেপি বিরোধী রাজনৈতিক দল সেই স্লিপ মিলিয়ে দেখার দাবি জানিয়েছে। একই সঙ্গে এও বলা হয় যে কমপক্ষে মোট স্লিপের অন্তত অর্ধেক মিলিয়ে দেখা হোক। এই দাবি নিয়ে সুপ্রিম কোর্টে মামলাও করা হয়েছে। সেই মামলায় দেশের সর্বোচ্চ আদালতে জবাব দিতে গিয়ে ফল ঘোষণায় তথ্য দিয়েছে কমিশন। সমগ্র দেশে মোট 7 দফায় অনুষ্ঠিত হবে সপ্তদশ লোকসভা নির্বাচন, যা আগামী 11ই এপ্রিল থেকে শুরু হওয়ার কথা। 23শে মে ভোট গণনা হবে এবং ওই দিনকে ঘোষণা হবে ফলাফল। কিন্তু এই ভিভিপ্যাট মেশিনের স্লিপ মিলিয়ে দেখতে গেলে পূর্ব নির্ধারিত দিনের বদলে পিছিয়ে যেতে পারে রেজাল্টের দিন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে জানানো হয়েছে যে অন্তত যদি ভিভিপ্যাট মেশিনের অর্ধেক স্লিপও মিলিয়ে দেখা হয়, তাহলে কিন্তু ফল প্রকাশে মোটামুটি দিন 5 সময় বেশি লাগবে, যার অর্থ হচ্ছে ফল ঘোষণা কিন্তু 23শে মের বদলে 28শে মেও হতে পারে। এই বিষয়ে পরবর্তী সময় যে কোনো আপডেট আসলেই আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। সেই সকল আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের এই ভিডিওটিকে অবশ্যই সকলের সাথে শেয়ার করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এখনকার মতো এতটুকুই। হ্যাভ এ নাইস ডে।